এখন থেকে আর আয়কর রিটার্ন দেওয়ার জন্য কাউকে এখানে ওখানে যেতে হবে না, কারণ আয়কর রিটার্ন দাখিল করতে হবে অনলাইনেই। তবে একটি বিষয় মনে রাখতে হবে, রিটার্ন দিতে দেরি করলে কিন্তু আপনার করের বোঝা বাড়তে থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দিলে মিলবে কর রেয়াত বা প্রণোদনা, আর দেরি করলে গুনতে হবে অতিরিক্ত কর বা জরিমানা। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল গত বছরের মতো বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 1 জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন করবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। তবে 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশী সহ নির্দিষ্ট 5টি শ্রেণীকে এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ই রিটার্ন দাখিল করলে এখন থেকে করদাতারা কর রেয়াত বা প্রণোদনা পাবেন। অন্যদিকে সময় পার হয়ে গেলে আপনাকে গুনতে হবে অতিরিক্ত কর বা যাকে বলা হচ্ছে জরিমানা। সম্প্রতি এনবিআর এর বিশেষ আদেশ অনুযায়ী আয়কর আইন 2023-এর ধারা 328-এর উপধারা 4-এর ক্ষমতা বলে জানানো হয়েছে যে 5 শ্রেণীর করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক নয়, তবে তারা চাইলে তারাও কিন্তু রিটার্ন দিতে পারবেন। এর মধ্যে রয়েছে 65 বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, এবং তাদের কিন্তু উপযুক্ত সনদপত্র দাখিলও করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে তার আইনি প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা, এই 5 শ্রেণীর করদাতারা ইচ্ছা করলে অনলাইনেই রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া অন্য কোনো করদাতা যদি প্রযুক্তিগত বা ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দিতে না পারেন, তাহলে তিনি সংশ্লিষ্ট উপকর কমিশনের নিকট আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কমিশনারের অনুমোদন সাপেক্ষে করদাতা কাগজে রিটার্ন দেওয়ার সুযোগ পাবেন। নতুন করবর্ষ থেকে ব্যক্তি শ্রেণীতে সারা বছর রিটার্ন দাখিলের সুযোগ থাকছে। প্রথম প্রান্তিকে জমা দিলে ছাড় দেওয়া হবে। এজন্য অর্থ বিলের মাধ্যমে আয়কর আইনের সংশোধনও আনা হয়েছে। সেই হিসেবে ব্যক্তি শ্রেণীর করদাতার প্রথম প্রান্তিক যদি 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত হয়, তাহলে দ্রুত রিটার্ন দাখিলের জন্য 5% হারে ছাড় পাবেন তিনি। তবে ছাড়ের পরিমাণ হবে সর্বোচ্চ 25,000 টাকা। কোনো ব্যক্তি শ্রেণীর করদাতা দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের মধ্যে জমা দিলে ছাড় পাবেন না, তবে অতিরিক্ত করও কিন্তু তাকে দিতে হবে না। আর যদি তৃতীয় প্রান্তিক অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করেন, তখন বিলম্বে রিটার্ন দাখিলের কারণে ধারা 173-এর উপধারা 2 অনুসারে তাকে কিন্তু জরিমানা দিতে হবে। আর সেই জরিমানা হবে করের 2% বা সর্বোচ্চ 3,000 টাকা। শেষ প্রান্তিক বা 1 এপ্রিল থেকে 30 জুনের মধ্যে দাখিলের কারণে ধারা 173-এর উপধারা 2 অনুসারে তার জরিমানা হবে করের 5% কিংবা সর্বোচ্চ 5,000 টাকা। বর্তমান আইন অনুযায়ী একজন করদাতা স্বাভাবিক নিয়মে 30 নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারেন। এর মধ্যে দাখিল করলে বাড়তি কর দিতে হয় না। এখনকার নিয়মে প্রণোদনারও সুযোগ নেই। চলতি করবর্ষে সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় বারবার সময় বাড়িয়ে 31 মার্চ করা হয়েছিল। তবে আসছে অর্থ বছরে নতুন এই করের নিয়মে সকলেই সুনির্দিষ্টভাবে এবং সুষ্ঠুভাবে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।